আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে YouTube থেকে যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে কোন নিশগুলো বা কোন টপিক নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনি অনেক বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। আমরা জানি YouTube এ অনেক রকম নিশ রয়েছে বা অনেক রকম টপিক রয়েছে। যে টপিকের উপরে আপনি ভিডিও বানাতে পারেন। কিন্তু আমাদের জানতে হবে যে কোন টপিকগুলো আসলে প্রফিটেবল বা কোন টপিকগুলোর উপর আপনাদের কাজ করতে হবে। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে ইউটিউব থেকে ইনকাম করার জন্য সবচেয়ে বেটার কিছু নিশ সম্পর্কে আমরা জানব। অর্থাৎ এই যে নিশগুলো, নিশ বলতে আমরা কি বুঝি? নিশ বলতে আমরা কোনো টপিক বুঝি বা কোনো বিষয় বুঝি বা কোনো সাবজেক্ট বুঝি। তো সেরকমই ৫টা টপ নিশ বা বিষয় সম্পর্কে আমরা জানবো এবং সেটা দিয়ে আমরা কি করব? ওই নিশগুলো দিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করব এবং ওই যে নিশগুলো, সেই নিশগুলো দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমাদের হেল্প করবে বা হেল্পার টুল হিসেবে কাজ করবে ChatGPT। এবং ChatGPT সম্পর্কে একটু বলে রাখি যে ChatGPT হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত, জনপ্রিয় এবং বেটার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। যেটার নাম আপনারা হয়তো সবাই শুনেছেন বা সবাই হয়তো জানেন যে ChatGPT এখন বর্তমান সময়ের যুগান্তকারী একটা আবিষ্কার। তো এই ChatGPT-কে ব্যবহার করেই আমরা কি করব? আমরা ইউটিউবের ভিডিও তৈরি করব। ওকে ফাইন, বাট এখন আমাদের জানতে হবে যে কী ধরনের ভিডিও বা কোন টপিকের ভিডিও আমরা তৈরি করব। ওকে, সো আমরা আমাদের নিশগুলো দেখে আসি। তো ইউটিউব থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের যে ChatGPT আমরা ব্যবহার করব, সেই ChatGPT যেই জায়গাগুলোতে বা যে টপিকে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ হেল্প করতে পারে সেই কয়েকটি নিশ এবং প্রফিটেবল নিশ আমি এখানে রেখেছি। তো আমাদের প্রথম নিশটা হচ্ছে বুক সামারি। বুক সামারির ভিডিওগুলো ইউটিউবে প্রচুর পরিমাণ সার্চ হয় এবং প্রচুর পরিমাণে ভিউ হয়। আপনি যদি বুক সামারি তৈরি করতে চান সেক্ষেত্রে খুব সহজেই ChatGPT ব্যবহার করে আপনি বুক সামারি তৈরি করতে পারবেন। এবং কী ধরনের বুক সামারি আপনি তৈরি করবেন? আপনি বিভিন্ন রকমের ইংরেজি বই আছে যেগুলো অনেক জনপ্রিয়, কিন্তু সেই বইগুলোর সামারি সেরকমভাবে নেই। সেই বইগুলোর সামারি আপনি তৈরি করবেন। ওকে, তো এখন এই সামারিগুলো তৈরি করলে মানে ইংরেজি যে বইগুলো এগুলোর সামারি তৈরি করলে আপনার সুবিধাটা কোথায় হবে সেটা একটু বলি। আপনি যে বইগুলোর সামারি তৈরি করবেন ChatGPT থেকে সেগুলো হচ্ছে ইংরেজি বই। ওকে, সো যখনই আপনি ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন কি হবে? তখন ইংরেজি কন্টেন্টের জন্য কিন্তু ইউটিউব বেশি পরিমাণ পে করে থাকে বা ওদের মানে ইউটিউবের রেভিনিউটা ইংরেজি কন্টেন্টের জন্য বেশি। সো যদি আপনি ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট হবে। তো বুক সামারি তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কোন বইটা সামারি করতে চান এটা আপনি ChatGPT-কেও জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার যদি পার্টিকুলারলি কোনো বই সিলেক্ট থেকে থাকে আপনি সেই বইটার নাম লিখে ChatGPT-কে প্রম্পট দিতে পারেন যে এই বইটার সামারি আমাকে দাও, অর্থাৎ অথবা রাইট এ বুক সামারি অন দিস বুক। এভাবে যদি আপনি প্রম্পট এন্টার করেন বা প্রম্পট ব্যবহার করেন, ChatGPT খুব অল্প সময়ের মধ্যে আপনাকে এই ডিটেলসটা দিয়ে দেবে। ওকে, সো এই হচ্ছে বুক সামারির বিষয়টা। তো বুক সামারি আপনি কিভাবে করবেন? যখন আপনার এখান থেকে আপনি ChatGPT থেকে আপনি স্ক্রিপ্ট পেয়ে গেলেন, মানে বুক সামারিটা পেয়ে গেলেন। নেক্সট আপনার কাজ হবে যে আপনার সেই টেক্সটটাকে হচ্ছে ভয়েসে কনভার্ট করতে হবে। সো সেই ভয়েসে কনভার্ট করার জন্য আপনি বিভিন্ন ধরনের এআই টুলস আছে বর্তমানে ফ্রিতে ব্যবহার করা যায়, সেগুলো দিয়ে ওই টেক্সট টু স্পিচ সেটা কনভার্ট করে নেবেন। এবং দেন আপনি চাইলে যে ট্র্যাডিশনাল বা নর্মাল যে ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন হচ্ছে যে ক্যাপকাট বা হচ্ছে ফিল্মোরা অথবা ক্যামতাশিয়া, এগুলো দিয়েও ভিডিও তৈরি করতে পারেন, অথবা চাইলে এআই যে ভিডিও এডিটিং টুল আছে সেটা দিয়েও তৈরি করতে পারেন। কিন্তু প্রথম বিষয় যেটা যে আমাদের নিশটা সিলেক্ট করতে হবে, যে প্রথম নিশ তাহলে আমাদের কি? বুক সামারি। ওকে, সো যতগুলো নিশ আমরা এখানে দেখব সেই নিশগুলো থেকে ভিডিও তৈরির প্রসেসটা কিন্তু সেম, একই রকম সেমভাবে আমরা কাজ করব। ওকে, সো প্রথম নিশ আমাদের বুক সামারি, আমরা এটা জানলাম এবং বুঝলাম। নেক্সট হচ্ছে নিউট্রিশন বা অথবা হেলথ। আপনি নিউট্রিশন অথবা হেলথ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং অবশ্যই ইংরেজি কন্টেন্ট নিয়ে, কারণ ইংরেজি কন্টেন্টগুলো কি হয় যে ইংরেজি কন্টেন্ট থেকে রেভিনিউটা অনেক বেশি পরিমাণ জেনারেট হয়। এবং এই যে নিউট্রিশন বা হেলথ এগুলোর ভিডিও প্রচুর পরিমাণে সার্চ হয়। আপনি নিজেই ইউটিউবে যান এবং ইউটিউবে গিয়ে হেলথ লিখে যদি সার্চ করেন দেখবেন যে প্রচুর পরিমাণে হেলথ রিলেটেড টিপস আছে, তারপরে নিয়ম আছে, তারপরে কীভাবে হেলথ মেনটেন করতে হবে ইত্যাদি না অনেক রকমের ভিডিও আছে।
তো আপনার কাজ হবে যে চ্যাট জিপিটিকে প্রম্পটের মাধ্যমে খুঁজে বের করা, মানে চ্যাট জিপিটি থেকে যে হেলথ রিলেটেড কী কী বিষয় আপনি পেতে পারেন। এবং চ্যাট জিপিটির সবচেয়ে বড় সুবিধা, মনে করেন যে আপনি আইডিয়া বের করতে টাইম লাগছে আপনার, বা আপনি অনেক বেশি পরিমাণে ভাবছেন, তখন চ্যাট জিপিটিকে আপনি জাস্ট আপনি কি জানতে চাচ্ছেন সেটা লিখে আপনি কমান্ড করবেন, মানে অ্যাকচুয়ালি ওগুলোকে প্রম্পট বলা হয়। তো তখন দেখবেন যে চ্যাট জিপিটি আপনাকে অনেক রকম আইডিয়া দিয়ে দেবে। তখন সেই আইডিয়া থেকে আপনি আস্তে আস্তে কী করবেন যে তার আরও ডিটেলস বের করতে পারবেন। নেক্সট হচ্ছে মোটিভেশন, একটা নিশ আপনার হতে পারে। মোটিভেশন মোটিভেশন ইউটিউবে প্রচুর পরিমাণ সার্চেবল একটা কন্টেন্ট এবং সার্চেবল একটা টপিক। আপনি যদি মোটিভেশন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, সো মোটিভেশনের জন্য আপনার কি লাগবে? জাস্ট মোটিভেশনাল কিছু কোটস, মোটিভেশনাল কিছু কথাবার্তা, যেটা চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দেবে, দেন সেখান থেকে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ওকে, নেক্সট আপনি সাইকোলজি নিয়ে কাজ করতে পারেন। ওকে, সো সাইকোলজির বিষয়টা কি, যে সাইকোলজির বিষয়টা হচ্ছে যে মানুষের যে সাইকোলজিটা থাকে, একটা মেন্টাল সাইকোলজির বলে একটা বিষয় আছে, সাইকোলজিক্যাল বিভিন্ন ফ্যাক্ট, সাইকোলজিক্যাল বিভিন্ন টিপস ইত্যাদি বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে রিলেশনশিপস টিপস বা রিলেশনশিপস গোলস, অথবা রিলেশনশিপস হচ্ছে থিওরি বা রিলেশনশিপ প্র্যাকটিস ইত্যাদি বিষয়ে প্রচুর পরিমাণ সার্চ হয়ে থাকে ইউটিউবে। সো আপনি চাইলে এই রিলেশনশিপস টিপস দিয়েও ভিডিও তৈরি করতে পারেন। এটা কঠিন কিছুই না, চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে যে কোন টপিকটা আপনি বের করবেন, কোন জায়গাগুলো আপনাকে বলতে হবে ইত্যাদি বিষয়গুলো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ইউটিউবে ইনকাম করার জন্য বা ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য চ্যাট জিপিটিকে ব্যবহার করে সবচেয়ে প্রফিটেবল 5টা নিশ সম্পর্কে আমরা জানলাম। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।